আসসালামু আলাইকুম। কয়েকদিন যাবৎ আমরা গ্রিড বিক্রির ভিডিও ছাড়ার পরে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে আপনারা যে এই যে উপাদানগুলো দিচ্ছেন, এই যে ইটের গুঁড়ো, লাইমস্টোন, ঝিনুক ভাঙা, তারপরে এই যে এই বাকি সকল উপাদানগুলো এগুলোর অ্যাকচুয়ালি কাজ কী? তো এটা স্বাভাবিক প্রশ্ন আপনারা করতেই পারেন, আপনাদের জানার অধিকার আছে। এবং এইটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন এই যে এগুলোর মধ্যে যেই উপাদানগুলো আপনারা দিচ্ছেন এগুলোর কাজ কী। তো আজকে আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে আসার কারণ হচ্ছে আমি এখানে আলোচনা করব যে এই জিনিসগুলো যে আমরা ইউজ করেছি এগুলোর অ্যাকচুয়াল কাজ কী। দেখুন, সর্বপ্রথম যেটা বলি এটা হচ্ছে অপরিহার্য ইটের গুঁড়ো। ইটের গুঁড়ো অ্যাকচুয়ালি মাটি থেকে তৈরি, আর এটা কবুতরের পেট পরিষ্কার রাখতে খুবই ভালো কাজ করে। অ্যাকচুয়ালি আপনারা যারা কবুতর নিয়ে ডিপলি রিসার্চ করেছেন তারা বুঝতে পারবেন যে কবুতরের পাকস্থলীটা হচ্ছে এরকম। ওদের পাকস্থলী খাবারকে ভেঙে ফেলার জন্য অতটা আপনার শক্তিশালী না, অতটা পরিপক্ক না। তো ওরা কী করে, বিভিন্ন রকমের পাথর, তারপরে ইটের গুঁড়ো, ঝিনুক ভাঙা শার্প জিনিসগুলা খায়। তখন কি হয়, এই শার্প জিনিসগুলো যখন ওই দানাদার খাবারগুলোর সাথে আপনার একটা ঘর্ষণ তৈরি করে, ওই দানাদার খাবারগুলোকে চূর্ণ বিচূর্ণ করে ওদেরকে হজমে সহযোগিতা করে। অ্যাকচুয়ালি এই গ্রিডটা হচ্ছে হজমে সহযোগিতার জন্য খুবই ভালো কাজ করে। আর একটা কথা মনে রাখবেন, আপনি কবুতরকে যত ভালো খাবারই খাওয়ান না কেন, কবুতর যদি ওইটাকে সুন্দরভাবে সফলভাবে হজম না করতে পারে তাহলে আপনার ভালো খাবার খাওয়ানোর কোনো ভ্যালু নেই। আপনি বাচ্চা পাবেন না, ভালো বাচ্চা মোটা তাজা হবে না। ইভেন আপনি যখন কবুতরের সামনে যাবেন, কবুতরের একটা কি বলে ওইটাকে অ্যাক্টিভনেস, এই জিনিসটা থাকবে না। তো এই গ্রিডটা কেন এত উপকারী আপনারা দেখতে পাবেন, যত পুরনো কবুতর পালক আছে, যত এক্সপিরিয়েন্স কবুতর পালক আছে, তাদের কাছে গ্রিড হচ্ছে একটা অপরিহার্য জিনিস। আপনি গ্রিড ছাড়া কবুতর পালা এক প্রকার আপনার হচ্ছে এক কবুতরের রোগবালাই নিয়ে গেম খেলার মতো একটা অবস্থা। গ্রিডটা হচ্ছে হজম শক্তি। একটা কথা মনে রাখবেন, ধরেন আপনি একটা কবুতর পালেন, কবুতরটা খুবই অসুস্থ, বাট কবুতরটা খাবার খাচ্ছে, এবং কবুতরটা ঠিকমতো খাবার হজমও করতেছে, ওই কবুতরটা কখনোই মারা যাবে না। কবুতর কখন মারা যায়, যখন আপনার কবুতরটা অসুস্থ হয়ে গিয়েছে এবং ওই কবুতরটা খাবার খাচ্ছে কিন্তু খাবার হজম করতে পারছে না। আপনারা দেখতে পাবেন যখন কবুতরের রানীক্ষেত রোগ হয়, তখন কিন্তু কবুতর ঠিকই খাবার খায়। আবার কয়েকটা রোগ আছে তখন কবুতর ঠিকই খাবার খায়, কবুতরের পেটের মধ্যে খাবার থাকে, আপনারা যখন হাত দিবেন আপনারা ফিল করতে পারবেন। কিন্তু তারপরেও কবুতরগুলো মারা যায় কেন? কারণ কবুতরের যে হজম প্রক্রিয়াটা আছে এবং পাকস্থলীটা আছে, তখন ওই পাকস্থলীর যে ইমিউনিটি আছে, একটা ইমিউনিটি সিস্টেম থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতার একটা সিস্টেম থাকে, তখন ওই জিনিসটা নষ্ট হয়ে যায়। আর আমি কেন এই গ্রিডটাকে প্রমোট করছি, এই গ্রিডটা প্রমোট করার কারণ এই না যে এই গ্রিডটা বিক্রি করে খুব বড় অ্যামাউন্টের আমরা লাভ করছি, এটা এরকম না। এই গ্রিডটা দেখতেই পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি, আমরা এটা বিক্রি করলে খুব সীমিত অ্যামাউন্টের লাভ করি। কিন্তু আপনাদের কাছে আমরা গ্রিডটাকে পরিচিত করতে চাচ্ছি যাতে আপনারা বিভিন্ন রকমের সমাধান এই গ্রিডটার মাধ্যমে পান। আর আপনারা যদি এই যে সেকেন্ড থিং, এই যে এখানে যেটা হচ্ছে আপনার কালো পানি, এই কালো পানিটার কাজ কী? এই কালো পানিটা যদি আপনারা দেখেন, মানুষের বিভিন্ন রকমের রোগ বালাই হলে আমরা বিভিন্ন রকমের গাছগাছালি ওষুধ খাওয়াই। অ্যাকচুয়ালি আপনারা যদি প্রাচীনকালের ডাক্তারি চিকিৎসাটা আপনারা যদি দেখেন, ওইখানে কিন্তু কোনো রকমের কোনো এইরকম কেমিক্যালাইজড ওষুধ ছিল না আজকের মতো। কিন্তু তাই বলে কি তারা তারা ভালো লাইফ লিড করতে পারে নাই? অবশ্যই। আপনারা যদি আমাদের দাদা নানা বা তাদেরও আগের জেনারেশন দেখেন, তারা কিন্তু আমাদের থেকে বেশি আপনার লাইফ পাচ্ছে, বেশি বাঁচতেছে, কারণ ওই ন্যাচারাল জিনিসটা তারা গ্রহণ করেছে, তারা কেমিক্যাল খায়নি, এই জন্য তারা ওই রকম লাইফ পাচ্ছে। তো অবভিয়াসলি আপনারা যখন
আপনাদের কবুতর পালবেন আপনারা সবসময় ন্যাচারাল জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। আপনারা লাখ লাখ টাকা দিয়ে কবুতর কিনেন, বাট এই যে সামান্য কয়েকটা ওষুধ, কয়েকটা মেডিসিনের জন্য, কয়েকটা জিনিসের জন্য বিভিন্ন বড় বড় রোগ হয়। একেবারে বড় বড় রোগ হওয়ার কারণে একেবারে এক লটে সব কবুতর মারা যায়। আপনারা কবুতরের ভিতর থেকে আস্থা উঠে যায়। এই গ্রিডটা শুধু গ্রিড না, আপনারা অনেকে বলবেন আমি কেন বাজার থেকে 20 টাকা দিয়ে গ্রিড পাই, আপনাদের থেকে কেন একটু দাম বেশি দিয়ে এটা কিনবো, কেন এটা কিনবো। একটা কথা কি, আপনি বাজারে গেলে ডাল ভাতও পাবেন, আবার আপনি বাজারে গেলে ভালো বিরিয়ানিও পাবেন, আবার বাজারে গেলে অনেক ভালো হেলদি ফুডও পাবেন, ফলের জুস, তারপরে অনেক দামি দামি খাবারও পাবেন। একটা কথা মনে রাখবেন, ওই কম দামি খাবারের টেস্ট আর দামি খাবারের টেস্ট কখনোই এক হয় না। একটা কথা কি, এই যে আপনারা এই যেখানে দেখতেই পাচ্ছেন, আমরা লুকোচুরি নেই, আমরা সবসময় এই গ্রিডটাকে প্রমোট করি, কারণ এই গ্রিডটার মধ্যে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা দেওয়া আছে। আমরা কি, এই যে আমি ভিডিওর মধ্যে দেখাচ্ছি, এই যে আমরা কি জিনিসগুলো দিচ্ছি কি দিচ্ছি না, আমরা কি আসলেই যা বলছি। এই যে এখানে যে 10টা উপাদান আমরা যদি মিক্স করে দেই, এই 10টা উপাদান যদি আমরা না দিই, আপনারা কিন্তু বুঝতে পারবেন না, কারণ আমরা ওইটাকে মিক্স করে ফেলেছি। আর এইখানে কিন্তু আমরা কোনো মিক্স করিনি, এই যে দেখতেই পাচ্ছেন লেয়ারে লেয়ারে সবগুলো উপাদান আলাদা। তো এখন আমরা এই উপাদানগুলো দিচ্ছি কি দিচ্ছি না, এটা আপনাদের কাছে একেবারে পরিষ্কার, এটা আপনাদের কাছে একেবারে পরিষ্কার। তো ভিডিওটা লম্বা না করি, জিনিসটা হচ্ছে এই জিনিসটার কাজ কি। এই জিনিসটার কাজ হচ্ছে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। অনেকে অনেক কিছু বলবে, ফ্লাইং টাইম, এইটা সেইটা, হ্যাঁ আমিও বলি মাঝে মাঝে, বাট এইটার মেন কাজ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। এটার মধ্যে যেই জিনিসগুলো দেওয়া আছে, এটা কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। আর যখন কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি সিস্টেম ভালো থাকে, তখন আপনার কবুতর রোগবালাই থেকে দূরে থাকবে, আপনার সমস্যা আসবে না। হ্যাঁ, আপনার সমস্যা আসবে না। কবুতরের সেক্টরে আপনি যদি ভালো রেজাল্ট করতে চান, ভালো কিছু পেতে চান, আপনার 3টা জিনিস ফলো করতে হবে। 1, আপনি কবুতরের যে খাঁচাটার মধ্যে রাখছেন, এই খাঁচাটার একটা ভালো সাইজ। 2, কবুতরের ভালো খাবার নিশ্চিত করা। আর 3, কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এমন জিনিস কবুতরকে দেওয়া। এই 3টা জিনিস যদি ফলো করেন, আমি তৌসিফ আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা কখনোই আপনারা কবুতরের সেক্টরে হতাশ হবেন না। তো এই জিনিসটা আজকে আলোচনা করলাম, আপনাদের প্রশ্নটা ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম। কারো যদি কোনো প্রশ্ন থাকে, এই যে আমাদের নাম্বার দেওয়া আছে এইখানে 01966238074, যোগাযোগ করবেন, সকল প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে। আমি তৌসিফ এখানে আছি আপনাদেরকে সহযোগিতা করার জন্য। কারণ একটা কথা আপনাদেরকে বলি, আমি একটা পথ দিয়ে গিয়েছি, ওই পথের মধ্যে কি কি বাধা আছে এটা আমি জানি। এখন আমি যারা এক্সপিরিয়েন্স তাদেরকে বলছি না, যারা নতুন শুরু করতেছে তাদেরকে বলতেছি, এখন আপনি ওই পথটা দিয়ে যেতে চাচ্ছেন, আমি ওই পথের একেবারে শেষ প্রান্তে আছি। তো আমি জানি এই পথের কোথায় খাদা খন্দ, কোথায় বিপদ আছে। তো আমি আপনাকে আগে থেকেই সতর্ক করে দিচ্ছি, যাতে আপনি আমার মতো এইরকম স্ট্রাগল আপনার করতে না হয়। আপনার পথটাকে ইজি করে দিচ্ছি। আর এই গ্রিড নেন বা না নেন এইটা ব্যাপার না, আপনি নিজ হাতে বানান। আর যারা নিজ হাতে বানাবেন, আমি তাদেরকে পুরো ফর্মুলা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। এখানে পুরো ফর্মুলা দেওয়া আছে। এই যে দেখেন, আমি যদি লুকোচুরি করতাম, এটা কখনোই আপনাদেরকে দিতাম না। এই যে দেখেন, এখানে প্রত্যেকটা উপাদান আছে, আপনারা ওই উপাদানগুলো সংগ্রহ করেন, নিজ হাতে গ্রিড বানিয়ে নেন। আমার থেকে কিনতে হবে এমন কোনো কথা নেই, নিজ হাতে বানিয়ে নেন। এই গ্রিডটা আমি তৈরি করেছি যারা কাজের পাশাপাশি কবুতর পালে, কবুতরকে টাইম দিতে পারে না ঠিক মতো, খুবই অল্প সময় থাকে, বাট শখের বসে কবুতর পালে, কবুতরকে ছাড়তেও পারছে না, তাদের জন্য রেডিমেড গ্রিড আছে, নিবে কবুতরকে খাওয়াবে। তাদের জন্য রেডিমেড কালাপানি আছে, নিবে কবুতরকে খাওয়াবে। এটার ফর্মুলা আমাকে কল করেন, আমি আপনাকে ফর্মুলা দিয়ে দিব, নো প্রবলেম। আমার থেকে কিনতে হবে না, এটা আপনারা নিজে ঘরে তৈরি করেন, তারপরেও কবুতরকে খাওয়ান, তাহলে আপনারা ভালো ফল পাবেন ইনশাআল্লাহ। অনেক কথা হলো, যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।